ہے نبی تو کرے چاند ٹکورے ذرا جوری بولیں بس کفر نے پھر اٹھایا فتنہ نیا ہے نبی تو کرے چاند ٹکورے ذرا دیکھتے ہی چاند شکے ہو گیا جب نبی نے کہا آمنے سامنے لائے تشریف دنیا میں خیر الورا حق کو باطل ہوا آمنے سامنے اللہم صلی علی وعلى آله محبت کلمہ ذکر لا الہ الا اللہ جڑے ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ کبھی تو سات گنبد کا اجالا ہم بھی دیکھیں گے کبھی تو سات گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینے ہم بھی دیکھیں گے ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ کبھی تو سات گنبد کا اجالا ہم بھی دیکھیں گے کبھی تو سات گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینے ہم بھی دیکھیں گے ہم کو بلانا یا رسول اللہ دھڑک اٹھے گا دل یا دھڑکنا بھول جائے گا دھڑک اٹھے گا دل یا دھڑکنا بھول جائے گا دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینے ہم بھی دیکھیں گے جوڑے ہوئے نا اٹو چلے ہوئے نا ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ کبھی تو سات گنبد کا اجالا ہم بھی دیکھیں گے کبھی تو سات گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینے ہم بھی دیکھیں گے ہم کو بلانا یا رسول اللہ ادب سے خاطباتیں ان کے روزے پر کھڑے ہوں گے ادب سے خاطباتیں ان کے روزے پر کھڑے ہوں گے سناری جانیوں کا یوں نظارہ ہم بھی دیکھیں گے سناری جانیوں کا یوں نظارہ ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے آقا مدینے ہم بھی
भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह। जुड़े जुड़े फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद मा आताकुमुर रसूल फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फंतहू। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा बारिक ली रजब व शअबान व बल्लिग़ना रमज़ान इला आखिर। उपस्थित सम्मानित दिनदर्दी খোদাভীরু আল্লাহওয়ালা নামাজি মুসল্লি আল্লাহ পাকের হাজী বান্দা, আজকেকার মাহফিল আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ পাক কায়েম করেছেন। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান বাৎসরিক ইসালে সওয়াব আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকি আবু বকর সিদ্দিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপ ভাইয়েরা আপনারা যারা দাঁড়িয়ে রয়েছে সকলে পাক মাহফিলে বসে, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলে পাক মাহফিলে বসে। কি গো, এই আপনাদের গ্রামটার নাম কি? বেলগাছি। বেলেগাছি, বেলেগাছি। গাড়িটা ওই দিক থেকে আসতেই পারেনি, এত জাম কেন? একটা বড় জলসার ঐতিহ্য আছে না? কথা বলে আল্লাহ শুকর, প্রচুর মানুষ আসছে। তবে আমার আপনার জন্য কামিয়াবি তখন হবে যখনই সোনায় সোহাগা আমলের জিন্দেগি বানাতে পারবো। কথা বলেন ঠিক তো না? ওই জন্য যুবকদেরকে বলবো এ মাহফিলে বসার জন্য। কেন সকলে আসে জলসায় নিয়ত করে, এই নিয়ত করাটাই তার জন্য একটা আল্লাহ পাক সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসা তার গুরুত্বটাই হলো আলাদা। এই জায়গাটা কিছু সময় ছিল আগে একটা মাঠ ছিল, এখন আল্লাহ পাক এই জায়গাটাকে রাসূলুল্লাহর কথা মতো বেহেশতের বাগান করে দিয়েছে। জোরে হবে না? আরো চিল্লে হবে না? ওই জন্য বলবো এখানে বসার জন্য কপাল দরকার। কেননা আপনি ঘুরে ঘুরে দেখে এলাকায় আল্লাহ শুকর জলসা মাহফিল কম নাই বেশি, কিন্তু এই এলাকায় আপনাদের এই এলাকায় একটা জলসার ঐতিহ্য রয়েছে যে এলাকার ছেলেরা গিয়ে জমে বসে। ওই জন্য আপনাদেরকে বলবো পাক মাহফিলে বসে। এটা কোন মাস চলছে? আরবি মাস বলতে পারবে? শাবান মাস। আর একটা কি দুটো দিন পরে আপনার নিসফু শাবান, লাইলাতুল বরাত একটা রাত আছে না? না কথা বলে। ওই জন্য গুরুত্বপূর্ণ রাতগুলোকে আপনারা অতিবাহিত করবেন। আল্লাহ পাকের রাসূল আমার বললে আল্লাহুম্মা বারিক লি ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসটাকে আমার জন্য বরকতময় করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পবিত্র রমজান মুবারক মাসটাকে আল্লাহ আমার নসিবে মিলিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মাহফিলটাকে আল্লাহ পাক কায়েম করিয়েছেন। অবশ্যই বান্দাদের দিয়ে কায়েম করিয়েছেন। অবশ্যই এই দুনিয়া জমিনে
যতই ভালোই কাজ হবে আল্লাহ পাক বান্দা দিয়ে করিয়ে থাকে। তবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এ আমার বান্দারে, দুনিয়ার জমিনে যদি জমিনের উপরে তোমরা আযাবে গ্রেফতার হয়ে যাও, যদি পানিতে তোমরা আযাবে গ্রেফতার হয়ে যাও, জেনে রাখতে হবে বান্দা ওটা হলো তোমার কৃত কর্মের ফল। এই যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ার জমিনে আমরা যদি নেক কাজটা করি অবশ্যই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। দুনিয়ার জমিনে আপনি যদি গুনাহ করেন সেটা আপনার কৃতকর্মের ফলের কারণে আপনি আযাবে গ্রেফতার হলেন। তবে এই মাহফিলে বসার জন্য আল্লাহ পাক একটা ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন। যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমলনামাতে নেকি লেখা হবে। একবার জোরে বলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক জানাতে লাগলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবরে আপনি জানিয়ে দিয়ে দেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আপনাকে নমুনা করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবরে আমি আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই যুবকেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমার হাবিবকে উম্মতে মুহাম্মাদির জন্য রহমত করেছে। শুধু নয় গো, আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক আমার হাবিবকে উম্মতের জন্য নয়, শুধু গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক শুধু উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক মুসলমানের নবী করে পাঠায় না, আল্লাহ পাক আমার হাবিবকে খ্রিস্টানদের নবী করে পাঠিয়েছে। আল্লাহ হিন্দুদের নবী করে পাঠিয়েছে। আল্লাহ জৈনদের আল্লাহ নবী করে পাঠিয়েছে। বৌদ্ধদের আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও আল্লাহ পাক নবী আদমকে জানাতে লাগলেন এ আমার নবী আদম রে, আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠালাম। এ আমার নবী শীষ রে, আমি আল্লাহ পাক আপনাকে আপনার কওমে নবী করে পাঠালাম। আল্লাহ পাক নবী মুসাকে জানাতে লাগলেন এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠালাম। এ আমার নবী ইব্রাহিম রে, আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠালাম। এ আমার নবী ঈসা, আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠালাম। আল্লাহ পাক হাবিবকে বললেন না এ আমার হাবিব রে, আমি আল্লাহ শুধু আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠিয়েছি না, এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে শুধু নবী করে শেষ নয়, আমি আল্লাহ আপনাকে আসমানেরও নবী করে বানিয়েছি। শুধু মুসলমানদের নবী করে নয়, আমি আল্লাহ আপনাকে গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ নমুনা করে পাঠালাম। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় নয়, আমি আল্লাহ আপনাকে আসমানেরও নবী করে পাঠিয়েছি। জোরে বললেন, চিল্লে হলো না? আমি আল্লাহ আপনাকে ফারিস্তা জিবরাইলেরও নবী করে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে মিকাইলেরও নবী করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ফারিস্তা আজরাইলেরও নবী করে পাঠিয়েছি। জোরে হলো না? আমার আল্লাহ পাক হাবিবের শান মানকে আল্লাহ পাক আরো বাড়াতে।
এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিবকে আরো জানাতে লাগিলেন, আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে এমন করে ফেরেশতাদের নবী করে শেষ করি না, আমি আল্লাহ আপনাকে হুরেদের নবী করে পাঠিয়েছি। আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে নবী আদমের নবী করে পাঠিয়েছি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব দোস্তরে দুনিয়া জমিনে মানুষ যদি আপনার শানকে আপনার মর্তবাকে ছোট করতে চায়, ওরাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার মর্তবাকে আরো বাড়িয়ে দেব। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত আলা করেছে, আল্লাহ পাক আমার হাবিবের শানটা কত আলা করেছে শুনে রেখে দাও। আল্লাহ পাক এমন করে আমার হাবিবকে জানাতে লাগিলেন, আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ পাক আপনাকে এতটা ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে এতটা প্রেম করি। আমার হাবিব রে দুনিয়া জমিনে আপনাকে কে নবী বলে মানবে না মানবে, সর্বপ্রথম আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিলাম। মানবে না মানবে হাবিব আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ নবী বলে মেনে নিলাম। জোরে হলো না? দুনিয়ার মানুষ আমার নবীকে যদি নবী না বলে মানে আমার নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহকে যদি আল্লাহ বলে না মানে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি কি আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছে না করেনি? শ্রেষ্ঠ করেছে না করেনি? কার খাতিরে? হাবিবের খাতিরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা মাকাম বাড়িয়েছে নবী ঈসা আলাইহিস সালাম। এক তারিখে বলছে, শোনো যুবকেরা, আল্লাহ পাক আপনি এই সময় জামানাতে সবথেকে শ্রেষ্ঠ কাকে করেছেন, সবথেকে ইবাদতকারী কে? নবী ঈসা। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী ঈসা বললেন আল্লাহ আমার, কেন আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক নবী ঈসাকে বললেন, আমার নবী ঈসা যাও, তুমি ওই পাহাড়ের কাছে গিয়ে তোমার লাঠি দিয়ে ওই পাহাড়ে গিয়ে পাথরটাকে আঘাত করবে, তুমি পরিচয় পেয়ে যাবে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে যায়, গিয়ে ওই পাথরে আঘাত করলেন। আঘাত করার পরে দেখছেন ওই পাথর থেকে একটা সাদা সফেদ দাড়িওয়ালা মানুষ ওই পাথরে বসে তাসবিহ নিয়ে ইবাদত করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো যুবকেরা, আল্লাহ উম্মতে মুহাম্মাদের মাকামটা কত আলা করেছে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই মানুষটা পাথরের মধ্যে রয়েছে, কেমন করে বেঁচে রয়েছে? এই বান্দাকে জিজ্ঞাসা করেন নবী ঈসা আলাইহিস সালাম, ও আল্লাহ পাকের বান্দা, বলো এই পাথরের মধ্যে তুমি কতদিন যাবত ইবাদত করছো? ওই সময় ওই ব্যক্তিটা বললেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর আমি ইবাদত করছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দাকে যে তুমি এর মধ্যে খানা পিনা কেমন করে বেঁচে রয়েছো? বলছে এর মধ্যে আল্লাহ আমার সমস্ত কিছু পাঠিয়ে দেয়। একবার জোরে হলো না? আরো চিল্লে হলো না? নবী ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ দুনিয়ার জমিনে যদি কেউ শ্রেষ্ঠ ইবাদতকারী হয়, এই ব্যক্তিটা, আর আমলনামা যদি কারোর ভারী হয় এই ব্যক্তিটার ভারী হবে। আল্লাহ বলছে নবী ঈসা শোনো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে মাকাম বাড়িয়েছি, হাবিবের শানকে বাড়িয়ে হাবিবের খাতিরে তার উম্মতকে আমি আল্লাহ মাকাম বাড়িয়েছি। জোরে বলেন মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা,
এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নবীকে আল্লাহ পাক কতটা সম্মান বাড়িয়েছে শুনে রেখে দাও। আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগিলেন, এ আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক আপনার খাতিরে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার হাবিব রে আপনার খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে আমি আল্লাহ পাক একের বদলে 10 দিয়ে থাকি। আমার হাবিব আপনি শুনে রেখে দেন। আল্লাহ নবী আমার চিন্তিত হতে লাগিলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের উম্মতদের, নবী নূহ আলাইহিস সালামের উম্মতদের আল্লাহ পাক কারোবা 900 বছর, কারোবা 1000 বছরের জিন্দেগি হায়াতে পেয়েছে। আল্লাহ পাক আমার উম্মতানি কেবল মাত্র 60 বছরের জিন্দেগি আল্লাহ পাক আমার উম্মতের আমলের দরওয়াজাটা কমে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগিলেন, হে আমার হাবিব শুনে রেখে দাও, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, হে আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনার উম্মতের অল্প হায়াতে আমি আল্লাহ বরকতটা কিন্তু বেশি দিয়েছি। হে আমার হাবিব রে আপনার উম্মতানিরা 5 ওয়াক্তে নামাজটা আদায় করবে। আমার হাবিব রে আমি আল্লাহ পাক তাদেরকে 5 ওয়াক্ত নামাজের নেকি দেব না, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের নেকির সওয়াব দিয়ে দেব। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আরো জানাতে লাগিলেন, এ আমার নবী শুনে রেখে দাও, তোমার উম্মতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে না না না, আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক এমন একটা রাত দিয়েছি, ওই রাতটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, এমন করে শাবান মাসের মধ্য তারিখ আল্লাহ পাক জানাতে লাগিলেন, এ আমার নবী শুনে রেখে দাও, আখিরি জামানার নবীর উম্মতেরা ওই শবে বরাতের রাতে লাইলাতুল বরাতের রাতটাকে জাগ্রত অবস্থায় জেগে সারা রাত জেগে জেগে নফল নামাজটা আদায় করবে, কোরআনের তেলাওয়াত খানিটা করবে। এ যুবকেরা তরুণেরা আব্বা মায়ের কবর খানিটা জিয়ারত করতে লাগিবে। আল্লাহ পাক আরো জানাতে লাগিলেন, আমার নবী শুনে রেখে দাও, তোমার উম্মত যে পাথরের মধ্যে 1 বছর নয় 2 বছর নয় 350 বছর খন্দন করেছে, আর আখিরি জামানা নবীর উম্মত যদি একটা রাতে ইবাদত করে, আমি আল্লাহ ওই ইবাদতের কারণে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটা রাতের ইবাদত, ওই রাতটা আমাদের কাছে আছে না? কথা বলে আছে তো নাকি? তাহলে ওই রাতের গুরুত্ব মর্তবা আল্লাহ দিয়েছে না? কথা বলে। তাহলে ওই রাতটা আমরা সময়কে অতিবাহিত না করে ওই রাতটাকে আমরা কাজে লাগাবো তো নাকি? বলেন না ইনশাআল্লাহ। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদকে আল্লাহ পাক এতটা মাকাম দিয়েছে গো। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার হাবিবকে আরো কতটা মাকাম দিয়েছে শুনে রেখে দাও। 1 তারিখে আল্লাহ পাক জানাতে লাগিলেন, এ আমার নবী আদম রে তুমি কিসেতে রাজি? নবী আদম বলতে লাগিলেন, আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আমি আদম সেটাতে রাজি। আল্লাহ পাক নবী ইউসুফকে জিজ্ঞাসা করে, হে আমার নবী ইউসুফ রে তুমি কিসেতে রাজি? নবী ইউসুফ আল্লাহ কি জানাতে লাগিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আমি ইউসুফ সেটাতে রাজি। আল্লাহ পাক নবী ইউসুফকে জানাতে লাগিলেন, হে আমার নবী ইউসুফ রে তোমার 10 ভাই তোমাকে এমন করে বদনটা খালি করে দিয়ে ওই কুয়াতে ফেলে দেবে। নবী ইউসুফ বললেন, আল্লাহ
আল্লাহ পাক সেটাতেও রাজি আমি রয়েছি। আল্লাহ পাক নবী ইউনূসকে জিজ্ঞাসা করে, রে আমার নবী ইউনূস রে তুমি কিসেতে রাজি? আল্লাহ নবী ইউনূস বলতে লাগিলেন, আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আমি ইউনূস সেটাতে রাজি। আল্লাহ পাক নবী ইউনূসকে জানাতে লাগিলেন, রে আমার নবী ইউনূস রে একদিন নয় দুদিন নয় 40 দিন যাবত তোমাকে মাছের পেটের মধ্যে কিয়াম করতে হবে, কেননা তোমার কওমের মানুষেরা তোমার নামে মিথ্যা ইলজাম দিয়ে দেবে, তোমাকে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিতে হবে। আমি আল্লাহ পাক হুকুম করে দেব ওই মাছটা তোমাকে ভক্ষণ করে নেবে তদাবিও, কিন্তু তোমাকে হজম করে নিতে পারবে না। এ আমার নবী ইউনূস রে তোমাকে ওই মাছের পেটের মধ্যে 40 দিন কিয়াম করতে হবে। নবী ইউনূস বললেন, আল্লাহ আমি তাতে রাজি। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, এ আমার নবী ইব্রাহিম রে তুমি কিসেতে রাজি খুশি? আল্লাহ পাকে নবী ইব্রাহিম বলতে লাগিলেন, আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আমি ইব্রাহিম খলিলুল্লাহ সেটাতে রাজি বা খুশি। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, এ আমার নবী ইব্রাহিম রে তোমার কওমের মানুষেরা তোমাকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে দেবে। আল্লাহ পাকে নবী ইব্রাহিম জানাতে লাগিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আপনার খলিলুল্লাহ সেটাতে রাজি। আল্লাহ পাক নবী ঈসাকে জিজ্ঞাসা করে, এ আমার নবী ঈসা রে তুমি কিসেতে রাজি বা খুশি? আল্লাহ পাকে নবী ঈসা বলতে লাগিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আপনার ঈসা রূহুল্লাহ সেটাতে রাজি খুশি। আল্লাহ পাক নবী ঈসাকে জানাতে লাগিলেন, এ আমার নবী ঈসা রে তোমার কওমের মানুষেরা তোমাকে অপবাদ দিয়ে দেবে তুমি হলে বিনা বাপে জ্বলবো, কেননা আমি আল্লাহ পাক তোমার মাকে বিনা বাপে তোমার মায়ের রেহেমে তোমাকে দিয়ে দেব। তোমার দুনিয়ার কওমের মানুষেরা তোমার মায়ের নামে মিথ্যা ইলজাম দিয়ে দেবে। আল্লাহ নবী নূহ নবী হযরতে নবী ঈসাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে বিনা বাপে সৃষ্টি করেছিলেন। কওমের মানুষেরা মারিয়াম আলাইহিস সালামকে বলেছিল, এ মারিয়াম রে তুমি এমন একটা মহিলা তোমার ব্যাপারে আমাদের ধারণা ছিল ভালো, কিন্তু হায় রে হায় তুমি এমন একটা কাজ করলে তোমার তো বিবাহ হয় না তথাপি গর্ভে সন্তান কি করে এলো? এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন মারিয়ামকে, এ মারিয়াম চলে যাও গ্রামটাকে ছেড়ে ওই এমন করে মরুভূমির পদদশে চলে যাও। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে যখনই ভূমিষ্ঠ করলেন নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম নিজের এলাকাতে আসিলেন। কওমের মানুষেরা মারিয়ামের ব্যাপারে জানতে লাগিলেন, এ মারিয়াম বলো 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 এ কুসন্তান কোথা থেকে নিয়ে এসেছো? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেননা আল্লাহ পাক তাকে নবী করে পাঠিয়েছিলেন গো। এই যুবকেরা তরুণেরা ওই সময় আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে হুকুম করলেন, এ মারিয়াম তুমি রোজা রেখে দেবে। কিসের রোজা? না খেয়ে রোজা, না এ রোজা না, তুমি এই রোজাটা রেখে দাও যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, রোজাতে রয়েছি। এ মারিয়াম শুনে রেখে দাও তোমার নামে কোনো অপবাদ হবে না, কেন আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি। এ মারিয়াম কওমের মানুষেরা যখনই তোমার বেটার কথা জিজ্ঞাসা করবে, এই পুত্র সন্তান তুমি কোথা থেকে পেয়েছো গো, মারিয়াম তুমি একটাই দেখিয়ে দেবে। আমার এমন করে এই পুত্র জবাব দিয়ে দেবে আমি কেমন করে সন্তানকে ভূমিষ্ঠ করেছি। এই যুবকেরা তরুণেরা তিনটে বাচ্চা শৈশবকালে কথা বলেছিলেন, একটা গোলরা খানের ছেলে একটা কথা বলেছিল, আর এমন করে নবী ইউসুফ আলাইহিস সালামকে সতী প্রমাণ করার জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য একটা শৈশব বাচ্চা কথা বলেছিল। এই যুবকেরা তরুণেরা আর একটা বাচ্চা কথা বলেছিল হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। কওমের মানুষেরা নবী ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, বলো পুত্র তোমার কি পরিচয়? ওই সময়
বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি গোলাম আল্লাহর বান্দা, আমার একটা নিশানি রয়েছে, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কওমের মানুষেরা বললেন যে তুমি বিনা বাপে পয়দা হয়েছো, এটা অবশ্যই কিছু একটা রহস্য রয়েছে। মারিয়া আলাইহিস সালাম চুপ রইলেন। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দেয়া হয়েছে। জোরে বললেন, আরো চিল্লে বললেন না। তাওরাত, জবুর, ইনজিল। তাওরাত হযরত নবী मूसा अलैहिस्सलाम, ज़बूर हज़रत दाऊद अलैहिस्सलाम, इंजील किताब দেয়া হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। আর কালামুল্লাহকে আমার আল্লাহ পাক হাবিবকে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার নবীরা তোমরা কিসেতে খুশি? সমস্ত নবীরা বললেন, আল্লাহ আপনি যেটাতে খুশি আমরা সমস্ত নবীরা সেটাতে রাজি এবং খুশি। আল্লাহ বললেন, আদম তোমাকে ফল খাওয়ানোর জন্য দুনিয়ার জমিনে নেমে যেতে হবে, জান্নাতের পোশাকটাকে খুলে দিতে হবে। আল্লাহ পাকের নবী আদমও বললেন, আল্লাহ আমি তাতে রাজি। কথা বলেন। কিন্তু সমাজের কিছু বক্তা আলেম ওয়াজ করে যে নবী আদম গন্ধম ফলকে ভুল করেছে, ওয়াজ শোনেন কি গো? বলে না বলে, কিন্তু নয়। কি গো, পুত্র হয়ে বাপের ভুল ধরে? তুমি বাপকে ভুল ধরছ, তোমার বাপ ভুল করেছে না? আরে তোমার বাপ যদি নবী আদম যদি না দুনিয়াতে না আসতো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক কেমন ভাবে পাঠাবে? কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর নূরটা তো নবী আদমকে দিয়ে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? নবী আদম আলাইহিস সালামের পেশানিতে আমার নবী পাকের নূর মোবারক দিয়ে তো আল্লাহ পাঠিয়েছে। হাসিল বাপিনা যুব